সম্মানিত হাজিরিন, আপনারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, কাফের পাড়ায় রাষ্ট্রীয় পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, খুবাইবকে ধরো। খুবাইবকে ধরা হলো। খুবাইবকে ধরার পরে খুবাইবকে বলা হলো, ও খুবাইব, তুমি তাড়াতাড়ি করে ইসলামটা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দিনকে তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। খুবাইব এক কথা বলল, ও কাফেররা, তোমরা শোনো, যে দিন আমি পেয়েছি, যে ইসলাম আমি গ্রহণ করে নিয়েছি, যে ইসলাম আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, যে ইমানের কালিমা আমি মুখ দিয়ে বলেছি, মুখ দিয়ে প্রকাশ করেছি, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কাছে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর নামে শপথ করে বলি, প্রয়োজন পড়লে দুনিয়া ছাড়বো, জীবন দিব, তবু আল্লাহর কালিমা আমি কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له فهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রবের, যে আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়াতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হলো জুলম। জুলুম কাকে বলে, জুলুমের পরিচয়, এই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জুলুম অর্থ হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার। অন্যায়, অবিচার, অত্যাচার। তাহলে জুলুমের অর্থ আমরা পেলাম অন্যায় করা, অত্যাচার করা, অবিচার করা। জুলুমের সংজ্ঞার দিকে যদি যাই তাহলে সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো পন্থায় অন্যায়ভাবে কারো উপরে জুলুম করাকে, অত্যাচার করাকে, নিপীড়ন করাকে, নির্যাতন করাকে জুলুম বলে। তবে জুলুমের উত্তম সংজ্ঞা হলো যেটার যেখানে রাখার জায়গা, অর্থাৎ কোনো কিছু রাখার স্থানে সেটা সেখানে রাখা বাদ দিয়ে ওই জিনিসটা অন্য জায়গায় রাখলে সেটা তার প্রতি জুলুম। সহজভাবে বোঝাতে গেলে টুপি রাখার কথা কোথায়? সবাই বলেন কোথায়? মাথায়। এখন এই টুপি যদি আমি মাথায় না দিয়ে হাঁটুতে দিই, টুপির উপর কি হবে? জুলুম হবে। এটা হলো জুলুমের সাধারণ একেবারে বোঝার জন্য যে সংজ্ঞা। তাহলে যেটা যেখানে রাখার কথা, যেটার স্থান যেখানে, ওই জিনিসটা ওখানে না রাখলেই তার প্রতি সেটাকে কি করা হয়? জুলুম করা হয়। যেমন ধরেন কোরআন আল কারীম রাখার কথা কোথায়? পার্লামেন্টে, সংসদে, যেখান থেকে আইন পাশ হবে, ওখানে যদি কোরআনটা না রাখা হয় কোরআনের উপর কি করা হবে? জুলুম করা হবে। আজকে পার্লামেন্টে কোরআন আছে? আছে, শুধুমাত্র তেলাওয়াতের জন্য আছে। শুধুমাত্র তেলাওয়াত করার জন্য কোরআনটা রাখা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই জন্য সংসদে কোরআন নাই। তাহলে কোরআনের উপরে এখনো জুলুম চলে কি চলে না? সম্মানিত হাজিরিন, যে অন্যায়ভাবে জুলুম করবে তাকে জালিম বলা হয়, আর যার উপরে জুলুম করা হয় সে কি? মাজলুম। তার মানে যে জুলুম করে তাকে বলা হয় জালিম, আর যার উপরে জুলুম করা হয়, যে জুলুম করে তাকে বলা হয় জালিম, আর যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন তোমরা জুলুমকে ভয় করো, কারণ জুলুম হলো এমন একটি গুনাহ, কারণ এই জুলুম কিয়ামতের ময়দানে বান্দার উপরে 7 তবক আসমান পরিমাণ তার পিঠের উপরে চাপিয়ে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলে। এই জুলুম এমন একটি গুনাহ, যদি আপনি করেন, আপনি একজনকে থাপ্পড় দিলেন, একটা চট দিলেন, সেই ব্যক্তি যদি আপনাকে চট দেয় ভাগ্য ভালো, বেঁচে গেলেন। যদি চর না দেয়, নীরবতা পালন করে, বুঝতে হবে নীরবতার অর্থ খুব ভয়ঙ্কর। এই নীরবতার বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ যেদিন ধরবেন সেদিন কোনো জায়গা থাকবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুমকে ভয় করো, কারণ কিয়ামতের দিন জুলুমের পরিণাম খুব
অন্ধকার বা ভয়াবহ হবে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ একজন ব্যক্তির উপরে, ভালো করে কথাগুলো খেয়াল করেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো জালিম যখন কোনো মাজলুমের উপরে জুলুম করে, অত্যাচার করে, জেনে রাখবা এই মাজলুমের ভিতরে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বদদোয়া করলেই সঙ্গে সঙ্গে দোয়া হয়ে যায়, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এজন্য মাজলুমের বদদোয়া থেকে সাবধান থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আপনি হয়তো জুলুম করতেছেন, মাজলুম কিচ্ছু করতে পারতেছে না, কিন্তু মাজলুমের চোখের পানি, মাজলুমের কান্নার চোখের পানির কারণে আকাশ বাতাস ভারী হয়ে যায়। মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা আল্লাহ পাক তুলিয়ে নেয়, উঠে নেয়, এবং মাজলুম যা বদদোয়া করে সমস্ত কিছু সঙ্গে সঙ্গে কবুল করে নেন কে? আল্লাহ। এই জন্য সাবধান, সাবধান হতে হবে। আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার টাকা আছে, আজকে আপনার পয়সা আছে, এই টাকার কারণে, অর্থের কারণে, সম্পদের কারণে একজন নির্দোষ মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন। মনে রাখবেন সেই মাজলুম ব্যক্তিটা হয়তো আপনার সাথে ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে পারবে না, কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র হলো সে যখন দোয়া করবে আল্লাহর মাঝে আর তার মাঝে, ওই দোয়ার মাঝে কোনো পার্থক্য থাকবে না, কোনো পর্দা থাকবে না। বদদোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহ। সাবধান হতে হবে। আপনি আজকে টাকার মালিক হয়ে জুলুম করবেন, নির্যাতন চালাবেন, মনে রাখবেন এই জুলুমের বিচার করবেন কে? আসতে বলেন কেন, কে? মনে রাখবেন পৃথিবীতে দুইটা পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে তারপর আপনার মৃত্যু হবে। দুইটা পাপ যদি আপনি দুনিয়াতে করেন, মনে রাখবেন এই দুইটা পাপের শাস্তি আপনাকে দুনিয়াতেই দেয়া হবে। এই দুনিয়াতে দুইটা পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এক নাম্বার জুল, আপনি জুলুম করেছেন, এই জুলুমের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে, দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। আর নাম্বার দুই হলো কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, টাকার কারণে হোক, আর্থিক লেনদেনের কারণে, সম্পদের কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে দুনিয়া থেকে আপনাকে আযাব দেয়া হবে। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, তাহলে জুলুম এমন একটি ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক বড় গুনাহ, যেই গুনাহ যদি কেউ করে তার শাস্তি দুনিয়া থেকেই দিবেন কে? আল্লাহ দিবে। সম্মানিত হাজিরিন, জুলুম এই যুগে নতুন কিছু নয়, যুগে যুগে সমস্ত নবী রাসূলদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই পৃথিবীতে এমনও নবী এসেছে যাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে ধরে করাত দিয়ে দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এমনও নবী এসেছে শুধুমাত্র আল্লাহর কালিমা, দ্বীন, ইমানকে গ্রহণ করার কারণে জ্বলন্ত আগুনের উপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনও নবী এসেছে তাকে হত্যা করা হয়েছে। এমনও সাহাবায়ে কেরাম ছিল যাদেরকে নির্যাতন করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, কিন্তু তাদের বৈশিষ্ট্য হলো জুলুমের শিকার হয়েছে, তাদের উপরে জুলুমের নির্যাতন চালানো হয়েছে, কিন্তু তারা ইমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়ায় নাই। তাদের কথা হলো একটা, ইমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে ইমান এনেছি, প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। সম্মানিত হাজিরিন, আপনারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, কাফের পাড়ায় রাষ্ট্রীয় পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, খুবাইবকে ধরো। খুবাইবকে ধরা হলো। খুবাইবকে ধরার পরে খুবাইবকে বলা হলো, ও খুবাইব, তুমি তাড়াতাড়ি করে ইসলামটা ছেড়ে দাও।
ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দিনকে তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। খুবাইব এক কথা বলল, ও কাফেরেরা তোমরা শোনো, যে দিন আমি পেয়েছি, যে ইসলাম আমি গ্রহণ করে নিয়েছি, যে ইসলাম আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, যে কালিমার, যে ইমানের কালিমা আমি মুখ দিয়ে বলেছি, মুখ দিয়ে প্রকাশ করেছি, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কাছে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর নামে শপথ করে বলি, প্রয়োজন পড়লে দুনিয়া ছাড়বো, জীবন দিব, তবু আল্লাহর কালিমা আমি কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, কালিমা ছাড়তে পারবো না। খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি যদি কালিমা না ছাড়ো তোমার উপর নির্যাতন করা হবে, জুলুম করা হবে। খুবাইব বলল, দুনিয়ার জুলুম, দুনিয়ার নির্যাতনকে আমি কিছুই মনে করি না, কারণ দুনিয়া থেকে আমাকে জুলুম করে, নির্যাতন করে তোমরা বিদায় করে দেবে, আল্লাহর চির সুখময় জান্নাতের ভিতরে আমি শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা হলো দুনিয়া যাই যাক, আমার আখিরাতটা ক্লিয়ার রাখতে হবে। এবার খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি যদি কালিমাটা ছেড়ে না দাও, কালিমা যদি তুমি ছেড়ে না দাও, তোমার খাবার বন্ধ করে দেয়া হবে, তোমাকে জেলে ভরানো হবে, জেলে ভরানোর পরে তোমার খাবার বন্ধ করে দেয়া হবে। এবার খুবাইব এক বাক্যে বলল, ও দুনিয়ার কাফেরেরা তোমরা শোনো, তোমরা আজকে আমার খাবার বন্ধ করে দিবা, খাবারগুলো যদি তোমরা বন্ধ করে দাও, তুমি শুনে রাখো, দুনিয়ার রিজিক তোমরা বন্ধ করে দিতে পারো, আমি ওই আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা খুবাইবকে ধরলো, খুবাইবকে ধরার পরে জেলখানায় রেখে দিল, জেলখানায় রেখে দেওয়ার পরে খুবাইবের খাবার বন্ধ করে দিল। তারা এবার মনে মনে চিন্তা করে, দেখি এবার খুবাইবকে কয়দিন সে না খেয়ে থাকতে পারে। একদিন চলে যাবে, দুদিন চলে যাবে, 7 দিন যাওয়ার পরে অবশ্যই সে খাবার না পেয়ে সেই দিনকে ছেড়ে দেবে, কালিমাকে ছেড়ে দেবে, ইসলামকে ছেড়ে দেবে। এই চিন্তা করে যখন তার খাবার বন্ধ করে দেয়া হলো, খাবারটা বন্ধ করে দেওয়ার পরে এবার একজন গোয়েন্দাকে সেট করে দেয়া হলো, যাও যাও যাও, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, দেখে আসো খুবাইব জেলখানার ভিতরে কি করে। ওই গোয়েন্দা যখন চলে গেল, গোয়েন্দা যাওয়ার পরে ওই জেলখানার ভিতরে দেখতে পেল খুবাইব আল্লাহর কালাম পড়তেছে, আর কে জানি খুবাইবের সামনে আঙুরের ছোলা ঝুলে রেখেছে, ওইখান থেকে একটা করে আঙুর ছিটতেছে, মুখের ভিতরে দিচ্ছে, চিবাচ্ছে, খাচ্ছে, আর আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করছে। পড়েন সুবহানাল্লাহ। কাফিরের অবাক হয়ে গেল, দুনিয়াতে আমরা তার খাবার বন্ধ করে দিলেও খুবাইবের আল্লাহ তাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কাফেরেরা চিন্তা করলো, এখন আর এইভাবে তাকে রাখা যাবে না, আমরা দুনিয়াতে তার খাবার বন্ধ করে দিব, আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দেবে, আর সময় দেওয়া যাবে না। এবার তাকে বের করে আনো, জেলখানা থেকে বের করে আনা হলো। বের করে আনার পরে তাকে এবার শুলে চড়ানো হবে, তাকে ডেথ পেনাল্টি দেয়া হলো, একেবারে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। এবার খুবাইবকে সেই জিজ্ঞাসা করতেছে, ও খুবাইব তোমাকে তো আমরা মেরে ফেলবো, তোমার কাছে এখনো শেষ সুযোগ আছে, কালিমা কি তুমি ছাড়বা নাকি? কালিমাটা ছেড়ে দাও, কালিমা তুমি ছেড়ে দিলে তোমাকে এখনই আমরা ছেড়ে দেব। এবার ওই খুবাইব বলতেছে, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দাও, দুনিয়ার সব কিছু যদি আমাকে দাও, দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়া আমি আল্লাহর যে কালিমা গ্রহণ করে নিয়েছি, হাসতে হাসতে মৃত্যুবরণ করব, তবু আমি কালিমা ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। এই কথা যখন বললেন, বলা হলো, ঠিক আছে, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তোমার শেষ ইচ্ছা কি আমাদেরকে বলো, তোমার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করতে চাই। খুবাইবকে বলা হলো, তোমার শেষ ইচ্ছা কি? এবার খুবাইব বলতেছে, ও কাফেরেরা, আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ যখন পড়তে দেওয়া হলো, উজুর পানি দেয়া হলো, উজুর পানি দেওয়ার পর উজু করলেন। উজু করার পরে খুবাইব এবার আস্তে করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথম রাকাতটা দীর্ঘ করে পড়লেন, আস্তে আস্তে পড়লেন,
আস্তে আস্তে পড়ার পরে দ্বিতীয় রাকাতে গিয়ে হঠাৎ করে এবার মনে হচ্ছে এবার যদি আমি নামাজটা বেশি দীর্ঘ করে নেই কাফেরেরা মনে করবে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা বড় করে পড়তেছে, লম্বা করে পড়তেছে না। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে সিজদায় যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আজ 2টা মাস হয়ে গেল তোমার নবীর সাথে আমার দেখা নাই, 2টা মাস হয়ে যায় নবীর সাথে কোনো সংযোগ নাই। ও আল্লাহ, আমি এই জায়গায় হয়তো আমাকে মেরে ফেলবে, আল্লাহ আমাকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে তোমার নবীর কাছে আমি খুবাইবের সালামটা তুমি পৌঁছে দিও। পড়েন সুবহানাল্লাহ। নামাজ শেষ করলেন, নামাজটা শেষ করার পরে তাকে ধরা হলো। তাকে যখন ধরার জন্য করে যখন ওই কাফেরেরা আসতেছে, কাফেরেরা আসার আগেই খুবাইব ওই মৃত্যুর দ্বন্দ্বের দিকে, ফাঁসির মঞ্চের দিকে, শুলের দিকে দৌড়ে দৌড়ে যায় ফাঁসির মঞ্চের দিকে। সমস্ত কাফেরেরা তাকে জিজ্ঞেস করে, ও খুবাইব তুমি তো জানো তোমাকে আমরা হত্যার জন্য নিয়ে আসতেছি, তোমাকে আমরা মেরে ফেলবো, তোমাকে আমরা শুলে চড়িয়ে মেরে ফেলবো, আর তুমি কেন দৌড়ে দৌড়ে ফাঁসির কাষ্ঠের দিকে যাও? এবার খুবাইব উত্তর দেয়, ও কাফেরেরা তোরা বুঝবি না, কারণ তোরা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি ফাঁসির মঞ্চের ওই পারে রব্বুল আলামিন আমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। বাঁধার পরে এবার একজন কাফের বলতেছে, খুবাইব রে, এই জায়গায় যদি তুই না হয়ে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হতো কত ভালোই না হতো। এবার খুবাইবের সামনে এই কথা যখন বলল, খুবাইব কি করবে চিন্তা করতে না পেরে 2 হাত বাঁধা, 2 পা বাঁধা, সে প্রতিবাদ করার মতো কোনো শক্তি তার নেই। সে মুখের ভিতরে তার কিছুক্ষণ পর্যন্ত 2-1 মিনিট পর্যন্ত তার মুখের ভিতরে থুতুগুলো এক জায়গায় করে নিল। থুতুগুলো এক জায়গায় করার পরে যেই কাফেরটা বলেছিল তোর জায়গায় যদি মুহাম্মদ হতো কত ভালো হতো, ওই কাফেরের মুখের দিকে তার থুতুগুলো নিক্ষেপ করে বলল, ও কাফের তুই শোন, এই জায়গায় যদি আমার নবী মুহাম্মদ আসতো আর তোরা যদি বেঁচে থাকতিস, আমি খুবাইব আমার জীবন দিয়ে হলো তোদেরকে হত্যা করে আমার নবীকে আমি উদ্ধার করে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, খুবাইবকে যখন ধরা হলো, এবার খুবাইবের এই কথা শোনার পরে একজন কাফের এসে তার ডান হাতে তরবারি চালাই দিল। ডান হাতটা ছিটকে পড়ে গেল। ডান হাতটা যখন ছিটকে পড়ে গেল, খুবাইবের মুখের ভিতর হাসির ঝিলিক। এবার একটা কাফের এসে বাম হাতে মেরে দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইবের মুখে আরো হাসির ঝিলিক। খুবাইব এবার চিৎকার করে করে হাসে। কাফেরেরা জিজ্ঞেস করে, ও খুবাইব তোমার হাত, ডান হাত কাটলাম তুমি হাসতেছো, বাম হাত কাটলাম চিৎকার করে হাসো কেন, এর কারণ কি? এবার খুবাইব বলতেছে, ও কাফেরেরা তোমরা দেখতেছো আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, হাত ছিটকে পড়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই ছিটকে পড়া হাতটা আমার রব্বুল আলামিন হুদদেরকে দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুবাইবের 2 হাত কাটার পরে 2 পা কাটা হলো। 2 পা কাটার পরে তার হাসির ঝিলিক দেখে কে? হাসতে যখন জোরে জোরে হাসতেছে, একজন কাফের মেজা তরবারি বের করে তার বুকের ভিতরে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। খুবাইব শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে মদিনার বুকে আমার নবীজি মসজিদে নববীর ভিতরে তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবা রেখে হঠাৎ করে দাঁড়িয়ে হাতটা উঁচু করে বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। খুবাইবের উপরে শান্তি বর্ষিত হোক, খুবাইবের উপরে শান্তি বর্ষিত হোক। সামনে থাকা সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2 মাস যাবত আমরা আমাদের ভাই খুবাইবকে দেখি না, খুবাইবের কি হয়েছে? আপনি কেন তাকে সালাম দিচ্ছেন? এবার আমার নবীজি বললেন, কেন সালাম দেই তার কারণ হলো আমি রসুল, তোমরা রসুল নাও, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, খুবাইব দিন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে কাফিরদের হাতে শহীদ হয়ে গিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি ওই শহীদ হওয়া লাশটা রব্বুল আলামিন হুরদেরকে দিয়ে আসমানের ভিতরে একেবারে জান্নাতের ভিতরে হুরদের দিয়ে উড়াইতেছে। পড়েন সুবহানাল্লাহ। জুলুম করা হয়েছে,
অত্যাচার করা হয়েছে, অত্যাচার করার পরে তারা ইমানটা বিক্রি করে না, ইমানটা দিয়ে দেয় নাই, ইমান তার নিজের কাছে রেখেছে। আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে তার ইমানটাকে মজবুত করে রেখেছে। আর আজকে আমরা সামান্য টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দেই। শুধু ইমান কেন, দেশও এখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে জুলুমের সংজ্ঞা আমরা পেলাম। জুলুম হলো যে জিনিস যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় না রাখলে সেটার প্রতি জুলুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সম্পর্কে কোরআন আল কারিমে বলছে, ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করি না। এই পৃথিবীতে সবচেয়ে অপছন্দকারী হলো জুলুমকারীরা, সবচেয়ে পছন্দের ব্যক্তিরা হলো জুলুম যারাই করবে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুয যালিমুন, আমি আল্লাহ নিশ্চয় জুলুমদের কোনোদিন পছন্দ করি না। এই জন্য জুলুম যারা করবে, জুলুমকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করবে না। রব্বুল আলামিন কোরআন আল কারিমে সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলছে, জালিম যারা হবে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিন। জন্য জালিম যারা হবে তারা বড় ভয়ঙ্কর হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জালিম আমরা জানলাম জুলুমের সংজ্ঞা। জুলুম তিন প্রকার। জুলুম তিন প্রকার। এক নম্বর জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম। নাম্বার দুই জুলুম হলো নিজের নফসের প্রতি জুলুম। আর নাম্বার তিন হলো মানুষের প্রতি জুলুম। তাহলে জুলুম আমরা কয় প্রকার পেলাম? তিন প্রকার। এক নাম্বার আল্লাহর প্রতি জুলুম। হয়তো বলতে পারেন আল্লাহর প্রতি জুলুম কাকে বলে? আমি নই, আল্লাহ পাক নিজেই তার পরিচয় দিচ্ছেন, এই কথাটা বলে দিচ্ছে যে আল্লাহর প্রতি জুলুম মানুষ কিভাবে করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর প্রতি জুলুম হলো যখন কোনো মানুষ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরিক স্থাপন করে, তখন আল্লাহর প্রতি জুলুম হয়। আর এই জুলুম হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমার প্রতি জুলুম হলো আমার সাথে অংশীদার স্থাপন করা। যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে তারা সবচেয়ে বড় জালিম হয়ে দাঁড়াবে সেদিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিনিয়ত আল্লাহর প্রতি জুলুম করছি। কি করে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের গোলামি দাসত্ব করার জন্য। তারা যখন আল্লাহর গোলামি দাসত্ব না করে শয়তানের গোলামি দাসত্ব করবে, মানুষের গোলামি দাসত্ব করবে, ওই সময় আল্লাহর প্রতি বান্দাগুলো জুলুম করে ফেলবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যেহেতু সবাই খুব সংক্ষেপ স্কিপ করে যাচ্ছে। নাম্বার দুই হলো, তাহলে এক নম্বর আমরা জানলাম আল্লাহর প্রতি জুলুম হলো আল্লাহর ইবাদত না করা, শয়তানের গোলামি দাসত্ব করা। আর নাম্বার দুই হলো নিজের নফসের প্রতি জুলুম করা। নিজের নফসের প্রতি জুলুম আপনি কেমন করে করবেন? নিজের নফসের প্রতি জুলুম করতে গেলে আমরা গুনাহ করি, নিজেদের উপর জুলুম করি। একজন মানুষ যখন গুনাহ করে তার আমলনামায় কি লেখা হয়? গুনাহ লেখা। এই গুনার কারণে তার নফসের প্রতি, নিজের প্রতি জুলুম করা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, তখন নিজের প্রতি সে জুলুম করে ফেলে। এই জন্য সম্মানিত হাজিরিন, নিজের প্রতি জুলুম আমরা করব না। আল্লাহ তাআলা, আপনারা জানেন, আদম আলাইহিস সালাম জুলুম করে ফেললেন, অন্যায় করে ফেললেন, ভুল করে ফেললেন। আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিখাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আদম, আপনি আমার কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। যিনি কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ। এই জন্য যখনই গুনাহ হবে, ভুল হয়ে যাবে, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে নফসের প্রতি যখন জুলুম হয়ে যাবে, নফসের প্রতি আমরা যখন জুলুম করব, নিজের প্রতি নিজে যখন গুনাহ করে ফেলবো, সঙ্গে সঙ্গে আমাদেরকে তাওবা করতে হবে। কারণ
নফসের গুনাহ সবচেয়ে ভয়ঙ্কর একটি গুনাহ, কারণ নফসের প্রতি গুনাহ করতে করতে আপনার কলবের উপরে একটা করে দাগ হয়ে যায়। আপনি যখন একটা গুনাহ করেন, আপনার অন্তরে, আপনার দিলের ভিতরে, আপনার কলবে একটা করে কালো দাগ দেয়া হয়। এখন চিন্তা করেন, প্রতিনিয়ত আমরা গুনাহ করছি, আমাদের অন্তরটা কিরকম কালো হয়ে গেছে, কতটা কুৎসিত কদাকার হয়ে গেছে, একটু চিন্তা করেন। এই জন্য নিজের নফসের প্রতি জুলুম করা যাবে না। সম্মানিত হাজির, সম্মানিত বিষয় নাম্বার 3 হলো মানুষের প্রতি জুলুম। মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না। হয়তো বলেন মানুষের উপর জুলুম কেমন করে? আজকে সমাজের দিকে তাকান, মানুষের উপরে জুলুম তখন হবে আপনি যখন একজন ভাইয়ের উপর জুলুম করবেন, বুঝবেন আপনি জালেম হয়ে গেছেন। আপনি যখন একজন ভাইয়ের বিরুদ্ধে আরেকজন ভাইয়ের কাছে গীবত করছেন, আপনি জালিম হয়ে গেছেন। কারণ ওই যে ভাইয়ের গীবত করার কারণে তার গুনাহগুলো আপনার আমলনামায় আসতেছে। এই যে আপনার নফসের প্রতি জুলুম করছেন, এর কারণে আপনি জালিম হয়ে যাচ্ছেন। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তিগুলো চকলখুরি করবে, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাবে, সেই ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে ফেলবে, অন্যায় করে ফেলবে। যারা কুধারণা করবে, কুধারণা আমাদের সমাজে আছে না, ধারণা করে অনেক কিছু বলে ফেলে। এই কুধারণা যারা করবে, যাকে নিয়ে কুধারণা করবে তার উপরে সে জুলুম করে ফেলবে। সম্মানিত হাজিরিন, যারা অন্যের দোষ খুঁজবে, নিজের দোষ নিজে যে কতটুকু নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে এই দিকে তার খেয়াল নাই। তার খেয়াল শুধু অন্য কি করলো, অন্য কার দোষ কোথায় আছে, অন্য মানুষ কোথায় গুনাহ করলো, কোথায় চুরি করলো, কোথায় ডাকাতি করলো, সেই দোষগুলো সর্বক্ষণ সে খুঁজতে থাকে। এই যারা অন্যের দোষ দুটি খুঁজবে, অন্যের দোষ খুঁজে বেড়াবে, তারা ওই ব্যক্তির উপরে জুলুম করে ফেলবে। সম্মানিত হাজিরে, অন্যের দোষ খুঁজবে, ইসলামের দোষ খুঁজবে, কোরআনের ভুল খুঁজবে। দেখবে কয়েকদিন আগে আপনারা দেখেন নাই যে টাকলা মুরাদ নামে এক ব্যক্তি ইসলামের দোষ খুঁজে বের করলো, ইসলামে এটা ভালো না, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থেকে তুলে ফেলবো, আলেম ওলামাদের হাত ভেঙে দিব। এই সমস্ত যারা অন্যের দোষ খুঁজে বেড়াবে, তাদের দোষ, তাদের ত্রুটি যিনি ওপেন করে দেবেন তিনি কে? আল্লাহ। আপনারা দেখেছেন এই ব্যক্তিটা ইসলাম নিয়ে কথা বলার কারণে তার দোষ, তার ত্রুটিগুলো মানুষের সামনে এমনভাবে প্রকাশ পেয়েছে, তার জেনা ব্যভিচার সব কিছু মানুষের কাছে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। এই জন্য অন্যের দোষ যে খুঁজবে, তার দোষ মানুষের সামনে আল্লাহ নিজেই বের করে দেবেন। এই জন্য অন্যের দোষ দেখবেন না। আর আমি নিজে কিনে ব্যস্ত থাকবো, অন্য কে কোথায় কি করলো, কার দোষ কোথায়, এটা খোঁজার আমার তো সময় নাই। কারণ আমি মুমিন, একজন মুসলমান, একজন মুমিনের দায়িত্ব হবে নিজের ভুল বের করে সংশোধন করবে। কে কোথায় কি করলো, কে কোথায় কোনটা করলো, সেটা দেখার বিষয় তো আমার নয়। আমি নিজে আগে আত্মশুদ্ধি অর্জন করব, নিজের গুণাগুলো বের করে করে সংশোধন হব। তা না হয়ে কে কোথায় কি করছে, কার দোষ কোথায় খুঁজে বের করে করে মানুষের সামনে তাদেরকে আমরা অপমানিত করি, লাঞ্ছিত করি, অপদস্থ করি। কিন্তু না, খবরদার, এই কাজটি করা যাবে না। যদি আপনি অন্যের দোষ খুঁজে বের করেন, তার উপরে আপনি জুলুম করে ফেললেন, আপনি জালিম হয়ে গেলেন। সম্মানিত হাজির, মা বাবা ছেলেদের প্রতি জুলুম করে, মা বাবা ছেলেদের প্রতি জুলুম করে। হয়তো বলবেন কেমনে জুলুম করে? মা বাবা ছেলেদের প্রতি, সন্তানদের প্রতি তখনই জুলুম করে যখন মা বাবা সন্তানের হক আদায় করে না। এখন বলবেন যে সন্তানদেরও হক আছে, সন্তানেরও হক আছে। মা বাবার যেমন হক আছে, সন্তানদেরও তেমন হক আছে। কিন্তু আমাদের সমাজে মা বাবার হকের কথা বলা হয়, সন্তানের হকের কথা বলা হয়। আজকে যদি আমরা সন্তানদের হক আমরা আদায় করতাম, এই যে সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধ বয়সে দূরে ঠেলে দেয়, মা বাবার খেদমত করে না, মা বাবার গায়ে হাত তোলে, মা বাবাকে প্রহার করে, মা বাবার উপর অত্যাচার করে, কেন করে, কি জন্য করে? তার একমাত্র কারণ হলো যে সমস্ত মা বাবারা সন্তানদের হক আদায় করে না, তাদের সন্তানগুলোই পরবর্তীতে মা বাবার খেদমত করে না, তাদেরকে দূরে ঠেলে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই জন্য মা বাবাদের প্রতি দায়িত্ব হলো সন্তানদের হক আদায় করা। আবার সন্তানরাও মা বাবার প্রতি জুলুম করে, অত্যাচার করে, হক আদায় করে না। সন্তান হয়ে যদি মা বাবার প্রতি জুলুম করে, হক আদায় না করে, ওই সন্তান জালেম। বাবা মা হয়ে যদি সন্তানের হক না আদায় করে, ওই বাবা মা জালেম।
আর সন্তান হয়ে যদি পিতামাতার হক না আদায় করে ওই সন্তানও জালেম। সম্মানিত হাজিরিন, অনেক স্বামী আছে স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীর উপর অত্যাচার করে, তাহলে ওই স্বামীটা জালেম। আবার অনেক স্ত্রী আছে স্বামীর উপর অত্যাচার করে, নির্যাতন করে, কথার দ্বারা হোক, মানসিকভাবে হোক, যেভাবে হোক। এমনকি এমনও স্ত্রী আছে যে সমস্ত স্ত্রীগুলো স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, এই সমস্ত স্ত্রীরাও জালেম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে স্বামী স্ত্রীও জালেম। কর্মচারী, অনেক মালিক আছে যারা কর্মচারীর উপর জুলুম করে। যে সমস্ত কর্মচারীদেরকে ঠিকভাবে বেতন দেওয়া না হয়, তাদের উপরে জুলুম করা হয়, এই সমস্ত কর্মচারী মালিকরা জালিম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শ্রমিকের শরীরের ঘাম, শ্রমিক যে শ্রম দেবে, এই শ্রমের কারণে যে ঘাম বেরোবে শরীর থেকে, এই ঘামটা শুকানোর আগেই তার পাওনা তোমরা তাকে দিয়ে দাও। আর আজকে আমাদের সমাজের দিকে তাকান, এমনও মালিক আছে কাম করছে 2 মাস আগে, কোনো পারিশ্রমিক পাচ্ছে না, দিনের পর দিন তার কাছে ঘুরে যাচ্ছে, কোনো পারিশ্রমিক দিচ্ছে না। এই জালেম মালিকদেরকে যিনি আল্লাহর সামনে দান করাবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্যায়ভাবে যারা জমি জায়গা দখল করবে তারাও কি? অন্যায়ভাবে জমি জায়গা দখল করা তো আমাদের সমাজে নাই, আছে? সম্মানিত হাজিরিন, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। এই সমস্ত কাজগুলো আমাদেরকে করা যাবে না, যদি করেন তাহলে আপনি জালিম হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যারা পণ্যে ভেজাল দেবে, যারা খাদ্য দ্রব্যের ভিতরে ভেজাল দেবে, তারাও কি? জালেম হয়ে যাবে। আর নাম্বার সর্বশেষ হলো, অনেকগুলো আছে, সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো যারা মিথ্যা সাক্ষ্য দেবে, তারাও হলো জালেম। মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষ মানুষদেরকে দোষী বানায়া, আর দোষী মানুষদেরকে নির্দোষ বানায় খালাস করা হয়, আছে না? আলেমরা নির্দোষ, আলেমদেরকে মদের বারের সাথে ধরা পড়ে না, আলেমদেরকে রাত্রিবেলা ঘুমায় সেখান থেকে ধরে নিয়ে গিয়ে ডজন ডজন মামলা, তা মিথ্যা মামলা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আর নায়িকা গায়িকারা যারা মদের বার খুলে বাড়ির ভিতর থেকে মদের ফ্যাক্টরি কারখানা বের হয়, তাদেরকে ওখান থেকে ধরা হয়, তাদেরকে এমনভাবে মুক্তি করা হয় যেন মনে হয় তারা জেলখানার ভিতরে শ্বশুর বাড়িতে ছিল, তার থেকে ভালো অবস্থায় ছিল, হাতে মেহেদি দিয়ে অবস্থা বের হয়, তারা ফুলের মালা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। আর আলেমরা নির্দোষ হওয়ার পরেও দিনের পর দিন, বছরের পর বছর জেলখানায় পড়ে তাদেরকে মরতে হয়। তার মানে বুঝতে হবে, মিথ্যা সাক্ষ্যর কারণে মানুষ নির্দোষকে দোষী বানাচ্ছে আর দোষীকে নির্দোষ করে খালাস করে দিচ্ছে। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা মিথ্যা সাক্ষ্য দেবে তারাও জালিম। এই সমস্ত জালিম কোনো কাজ কারবার আমরা করব না। সম্মানিত হাজিরিন, 4টি কারণে মানুষ জুলুম করে, এটা বলে আমি শেষ করি। 4 কারণে মানুষ জুলুম করে, একটু মিলিয়ে নেবেন, দেখবেন। 1 নম্বর কারণ হলো যখন মানুষের টাকা হয়, একটু সম্পদ বেশি হয়, তখন মানুষ জুলুম করে। কেমনে জুলুম করে? টাকা সম্পদ একটু বেশি, মনে করে এই টাকা, এই সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, সমস্ত ক্ষমতার মালিক আমি হয়ে গেছি। কিন্তু এটুকু মনে করে না টাকা কিন্তু কারুনেরও ছিল। আর মিয়া, আপনার তো দুনিয়াতে 10টা 15টা ব্যাংকের হয়তো আপনার টাকা আছে, আর কারুন এমন সম্পদের মালিক ছিল যে সম্পদের কত সম্পদ, তার সম্পদ হিসাব করা যাবে না, এত সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছে। এত সম্পদ থাকার পরেও কারুনকে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় না। এই জন্য টাকা থাকলে আপনি সফল এ কথা নয়, টাকা থাকলে আপনি জুলুম করবেন, জালিম হয়ে যাবেন, আপনাকে যিনি পাকড়াও করবেন তিনি কে? নাম্বার 2 হলো অনেক নেতা কর্মী আমার সামনে পিছনে অনেক নেতা, অনেক মানুষ আমাকে স্লোগান দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর ওই মানুষ, ওই নেতা মনে করে এই যে কর্মীগুলো আমার সাথে আছে আর কিচ্ছু লাগবে না, সব আমার হাতে। কিন্তু মনে রাখবেন, যে আল্লাহ কর্মী আপনাকে সমর্থন দিতে পারে, ওই আল্লাহ কিন্তু আপনাকে কর্মীদের হাতেই পিটিয়ে হত্যা করতে পারে। এমন ইতিহাস পৃথিবীতে নাই। নমরুদের দিকে তাকাতে হবে। নমরুদ যখন তার মাথার ভিতরে ন্যাংরা মশা ঢুকেছে, তাকে হত্যা করার জন্য বাইরের কাউকে লাগে নাই। নমরুদ যাদেরকে টাকা দিয়ে চাকরি রেখেছিল, নিজের টাকা দিয়ে যাদেরকে বেতনভুক্ত করে রেখেছিল, তারাই তাকে হত্যা করে ফেলেছে। এই জন্য নিজের নেতাকর্মী আছে বলে আপনি বেঁচে যাবেন এমনটা নয়, বরং
এমন সময় আসতে পারে এই নেতা কর্মীর কারণে আপনাকে জেলের ভাত খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জেলের ভাত খেতে খাওয়া লাগতে পারে। আজকে হয়তো আপনার সুদিন আছে, আপনি জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, জনগণের পালস বুঝে আপনি চলতে পারতেছেন না। মনে রাখবেন, যেই জনগণের উপরে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, এমন একদিন সময় আসবে এই বাংলার জমিনে আপনাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। বিচার করবেন কে? আসতে বলেন কেন? করবেন কে? আল্লাহ করবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জনগণের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আল্লাহ পাক কোনোদিন রেহাই দেন না। কারণ জনগণের উপরে জুলুম করেছিল ফেরাউন, জনগণের উপর জুলুম করেছিল নমরুদ। এদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এদেরকে যেমন আল্লাহ পাক নাস্তানাবুদ করে ছেড়েছে, এখনও যারা তার দেশের জনগণের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মারবে, ইসলামী আন্দোলন যারা করবে তাদেরকে ডেকে ডেকে ধরে ধরে হত্যা করবে, তাদের বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হলো যারা ক্ষমতার মোহে পড়ে বলবে যে আমাকে এই ক্ষমতা নামাতে পারবে না, এই ক্ষমতা থেকে আমাকে কেউ সরাতে পারবে না। অর্থাৎ ধরেন এই যে চেয়ারে এখন আমি বসে আছি, আমি যদি মনে করি এই চেয়ার থেকে আমাকে কেউ নামাতে পারবে না, তাহলে কি হবে? আমি জালিম হয়ে যাব। কারণ এই চেয়ারের মেয়াদ আছে, এই চেয়ারের মেয়াদ অনুযায়ী আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাকে নেমে যেতে হবে। আবার এখান থেকে যদি আমার চাকরি চলে যায়, এখান থেকে যদি আমি চলে যাই, এই চেয়ারে অন্য কেউ এসে বসবে। তার মানে এটা বলা যাবে না যে চেয়ার আমার, এই চেয়ারে আমি বসছি, সুপারগুলো লাগিয়ে থাকবে, এমনটা নয়। সম্মানিত হাজিরিন, নাম্বার 4 হলো একটু জ্ঞান হলেই দেখবেন যারা একটু জ্ঞান, তারা ইসলামের বিপক্ষে কথা বলে। যাদের একটু জ্ঞান আছে, যারা বুদ্ধিজীবী পরিচয় দেয়, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে চিনি, তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টক শোতে এসে ইসলামের বিরুদ্ধে বিদ্যারোচ্চারণ করে, ইসলামের দোষগুলো বের করে করে মানুষের সামনে বলে বেড়ায়, ইসলামের দোষ বের করার চেষ্টা করে। এই যে সামান্য বুদ্ধি হওয়ার কারণে ইসলামের যারা দোষ বের করে, কোরআনের যারা ভুল বের করে, তাদেরকে যিনি জালিম বানাবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই 4 কারণে মানুষ জুলুম করে। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুক, পড়েন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করুক, পড়েন আমিন।